নমস্কার বন্ধুরা, আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে, কারণ পরিবেশকে ভালো রাখতে গেলে সবার আগে আমাদের ভালো থাকতে হবে। তো বন্ধুরা, মৌমাছি চাষের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আজকের মূল যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মৌমাছির বক্স বসাতে গেলে স্ট্যান্ড কিভাবে তৈরি করতে হয়। সে ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আজকে দেখাবো ওই স্ট্যান্ড তৈরির পর মৌমাছির বক্স তো বসানো হলো, ওই বক্সটা রোদ থেকে এবং বৃষ্টি থেকে কিভাবে সুরক্ষিত থাকবে, তার জন্য চাই একটা ছাউনির ব্যবস্থা। তো আজকে দেখাবো বক্সের ছাউনি কিভাবে তৈরি করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমার এই যে বক্সগুলো বসানো থাকে, এই বক্সের উপরে এই রকম টিন দিয়ে বা অ্যালুমিনিয়ামের শিট দিয়ে তৈরি, আমার নিজের হাতে তৈরি এই রকম ছাউনি তৈরি করলে কি হবে, বক্সের উপরে এটা যখন রাখা হবে, বক্সটা রোদ থেকে এবং বৃষ্টি থেকে সারা বছরই সুরক্ষিত থাকবে এবং বক্সের লংজিভিটি অনেক বেশি হবে। সেই কারণে অবশ্যই আমাদের এরকম ছাউনি বাড়িতে তৈরি করে নিতে হবে। তো আজকের ভিডিওটি হতে চলেছে এরকম ছাউনি কিভাবে তৈরি করতে। বন্ধুরা, আমরা ছাউনি বানানোর জন্য সবার প্রথমে যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে সিলভারের কিংবা টিনের প্লেন শিট নিয়ে আসবো, যার মাপ হবে এদিক দিয়ে 2 ফুট, এদিক দিয়ে 2 ফুট, এদিক দিয়ে 2 ফুট, এদিক দিয়ে 2 ফুট। তো যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যাবেন সিলভারের প্লেন শিট। তো সেটা নিয়ে এসে আমরা কি করব, এই সাইডগুলা কিন্তু খুব ধারালো থাকে, তো সেখানে হাত লাগলে আমাদের আঙ্গুল যে কোনো সময় কেটে যেতে পারে। সেই কারণে আমরা চারদিক এরকম ভাবে মুড়ে নেব। কিভাবে মুড়ছি আপনারা দেখে নিন। এইরকম ভাবে আমরা হাফ ইঞ্চির চেয়ে একটু কম আমরা খুব সাবধানে মুড়ে নেব। এরকম ভাবে মুড়ে নিয়ে আমরা একটা হাতুড়ির সাহায্যে একটু ঠুকে নিব। তো বন্ধুরা, এইভাবে ঠুকে নিলে আর এই সাইডের যে ধারালো জায়গাটা সেটা আর ধারালো থাকে না। তো এইভাবে আমি চারদিক মুড়ে নিয়েছি। যদিও এখন আপনাদের একটুখানি করে দেখালাম, আগের থেকে আমি মুড়ে রেখেছিলাম যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়, সেই কারণে। তো এইভাবে দেখে নিন, চারদিক মোড়া হয়ে গেছে। মোড়ার পরে আমরা কি করব, এরকম ভাবে একটা ভাঁজ করব, এই কোণগুলোকে একটু চাপবো। ঠিক একই রকম ভাবে এপাশের কোণটাকেও আমরা একটু চাপবো। চাপার পরে এটা আবার খুলে দিব, খুলে সমান করব। এই মাঝখানের অংশটা সমান করব, কোণ দুটা কিন্তু এমনি থাকবে, মাঝখানেরটা একটু সমান করে দেবো। ঠিক একই রকম ভাবে এবারে এই রকম ভাবেই কিন্তু আর দুটো কোণ আমাদের তৈরি করে নিতে হবে। মাঝখানের দিকে চাপ দিব না, শুধু এখান থেকে এতটাখানি আর এপাশ থেকে এতটাখানি আমরা চাপ দেব। তো আবার ঠিক আগের মতো এটি সোজা করে নিয়ে মাঝখানটা সমান করে নেব।
তো দেখুন বন্ধুরা, এইরকম একটা স্ট্রাকচার আসার পরে আমরা কি করব, দেখুন বন্ধুরা এরকম ভাবে একটু একটু করে কোণ তৈরি করে নিয়েছি চারদিকে। এরপরে আমরা এই বক্সের ঠিক মাঝ বরাবর একটু দেখে নেব চারদিকে যাতে সমান থাকে, সেরকম মাঝ বরাবর রেখে কি করব, এইগুলা একটু চাপতে থাকবো এরকম। আবার এদিক থেকেও একটু চাপবো, আর এই কোণটাকে এরকম ভাবে করে নেব। ঠিক সেম সেদিকটাও একটু চাপবো আর কোণটাকে এরকম সুন্দর করে করে নেব। ঠিক সেই রকম ভাবে পিছন সাইডেরটাকেও মুড়ে নেব, কোণটাকে একটু সেট করব, কোণটাকে সেট করব। এইরকম স্ট্রাকচার আসার পরে আমরা এটাকে মাটিতে রেখে একটু চাপ দিলেই তৈরি হয়ে গেল আমাদের টিনের ছাউনি। বন্ধুরা এবারে খুব সহজেই আমরা কিন্তু বাক্সের উপরে এইভাবে দিতে পারবো। আপনারা প্রয়োজন হলে এইরকম ভাবে তৈরি করার পর সুন্দর করে যে কোনো কালার করে দিতে পারেন, তাহলে কি হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। কালার না করলেও চলবে, তবে শুধু দেখতে ভালো লাগবে বলেই কিন্তু কালার করা যেতে পারে। তো এবারে আমরা কি করব, এই বক্সটি যেভাবে বসানো হয় বসালাম। মৌমাছির বক্সটি বসানোর পরে বক্সটিকে আগে একটা দড়ির সাহায্যে বাঁধলাম। বাঁধলে বক্সটি যে কোনো সময় মানে বাতাসে বা হনুমান যদি এর উপরে ল্যাপটপ দিয়ে দেয়, বক্সটা পড়ে যাবে না, সহজে পড়ে যাবে না, এই কারণে বক্সটাকে বেঁধে দেওয়া। তো এরকম বাঁধার পরে আমরা কি করব, এই যে ছাউনিটা তৈরি করেছিলাম এই ছাউনিটা সুন্দর করে এর উপরে রেখে দেব। বাতাসে যাতে এই ছাউনিটা উড়ে পড়ে না যায় সে কারণে ইট এর উপরে একটু দিয়ে রাখবো। তাহলে এবারে বাতাস হলেও এটা উড়ে পড়ে যাবে না। এইভাবে সারা বছরে কিন্তু আমাদের বক্সের উপরে ছাউনি দেওয়া থাকবে। বৃষ্টি হলে বৃষ্টির জলটা ডাইরেক্ট আমাদের বক্সকে ভিজাতে পারবে না। এবং এই যে প্রখর রোদে অনেকে চিন্তা ভাবনা করেন যে এত রোদে মৌমাছির বক্স বসানো সম্ভব কিনা। হ্যাঁ বন্ধুরা, এইভাবে ছাউনির ব্যবস্থা করলে প্রখর রোদ্রেও আপনারা মৌমাছির বক্স বসাতে পারেন, কারণ রোদ কিন্তু এই ছাউনির কারণে বক্সে ডাইরেক্ট পড়ছে না, মৌমাছির কোনো রকম অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।